হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি অনেকটা স্পেশাল, আর ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার অনুরোধ হলো সবাইকে। তো ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তবে আজ আমি একা যাব না, আমার সঙ্গে আমার হাজব্যান্ডও রয়েছেন। তো এই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন আমি অটো স্ট্যান্ডে বসে রয়েছি টোটোতে। তো তারপরে দেখো আমার স্টেশনেও চলে এলাম, আমার ট্রেনটাও চলে এলো। ট্রেনে বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডো সিটগুলো আমার খুবই পছন্দের। কার না ভালো লাগে বলুন? আমার তো উইন্ডো সিট খুবই ভালো লাগে। তাই প্রকৃতি অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আমি আমার গন্তব্যের দিকে। One eternity later. চলে এলাম যেখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছিলাম। আর এই জায়গাটা অনেকেই চিনতে পারছেন, কারণ এটাই হচ্ছে কি ইকো পার্কের সামনে। খুবই সুন্দর রাস্তাটা, আর খুবই ফাঁকা, তার কারণ এদিকটা লোকজন আসা যাওয়া করে আর কি, টুরিস্ট স্পট। তো দেখা যাক ভিতরে কী কী রয়েছে আমাদের জন্য। আর আমরা বাইরে ওয়েট করছিলাম। আর এখানে এসে দেখলাম একটা জিনিস, যে আমাদের এখন টিকিট দিল না, বলল 2টোর পর থেকেই নাকি টিকিট দেওয়া হবে। তো রাস্তাটা এত সুন্দর ভিউ লাগছিল যে কি বলবো। যাই হোক, চলুন ওদিকটায় যাওয়া যাক, কী হয় কী বলে দেখি। আর আমরা এখান থেকে কিছু টিফিন করে নেব, কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ প্রচণ্ডও খিদে পেয়েছে। তো বাইরের দিকটায় আমরা দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে আমরা লাঞ্চটাও সেরে নিলাম। আর এত গরম লাগছিল যে কোথাও একটু শান্তিতে বসবো তারও উপায় নেই। এই যে গাছগুলো রয়েছে, ছোটো ছোটো গাছ, কিন্তু ছাওয়া জায়গাটা খুব একটা পাইনি। আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছেন এতটাই আমার গরম লাগছিল আর কি। তো তার জন্য এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আমাদের মধ্যে আরও অনেক যাত্রী, তারাও ওয়েট করছিল কীভাবে কখন আমাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে, কিন্তু টিকিট দেয়নি, তার কারণে আমাদের ভিতরে ঢুকতে দিল না। তো যাই হোক, আমরা অপেক্ষা করি, আর আপনারাও আমাদের সাথে অপেক্ষা করুন। এন্ট্রি করে গিয়েছি। এখানে এই সানগ্লাসটা নিলাম, কারণ এখানে প্রচণ্ড রোদ, তার জন্য সহ্য করতে পারছিলাম না দেখে এই সানগ্লাসটা নিলাম। তো চলো এখন কিছু খেয়ে কেমন লাগছে আমাকে। যে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ হোলি উপলক্ষে 2 দিন ছুটি, তার জন্য দুটো থেকে খুলছে। এই যে আমি আর আমার হাবি দুজনে এখানে বসে আছি, কি করবো আর। গেটটা খুলবে, 2টো বাজলে খুলবে, তারপর ভিতরে যাবো। A few moments later. তো অবশেষে আমাদের টিকিট কাউন্টার খুলেছে এখানে ইকো পার্কের, আর আমার হাজব্যান্ড ওখানে টিকিট কাটতে গিয়েছে। চলুন আমি এখানে দাঁড়িয়ে থাকি, ওর জন্য ওয়েট করি, আর তারপরে আমরা ভিতরে গিয়ে প্রবেশ করবো, আর কী কী আছে দেখাবো। সবার প্রথমে আমাদের ওয়েলকাম করার জন্য করোনা ভাইরাস রয়েছে। করোনা ভাইরাস টাটা, আমরা আগে ভিতরে ঘুরি। প্রচণ্ড রোদ, চলো ভিতরটা যাওয়া যাক, তার একটু ফ্রেশ হয়ে নিন, কারণ সেই সকালে বেরোনো। সবসময় ঠান্ডা জল কি আসবো আবার, ওদিকটা যাওয়া যাক। সব ঘুরতে ঘুরতে আমরা যাই, থেকে আমরা আগে শুরু করবো এই দিক থেকে। পিরামিড রয়েছে, আর একটা তাজমহল রয়েছে, আর ওদিকে একটা যীশু খ্রিস্টের বড় মূর্তি রয়েছে। না, এরকম কোনো ব্যাপার না। তো ওদিকটায় আগে আমরা যাবো গাইস। ওটার মধ্যে ঢুকতে গেলেও টিকিট, এখানে সব সিস্টেমে চলে। তো আমরা এখন ভিতরে ঢুকছি না, কারণ প্রচণ্ড রোদ। একটু ছাওয়া জায়গায় একটু বসবো, রেস্ট নেবো, তারপরে ওটার মধ্যে যাবো। ওটার মধ্যে অনেক কিছু রয়েছে, 7 রকম জিনিস রয়েছে, বলবো আমাদেরকে। নিচে গাছগুলোর নামটা কি আই থিঙ্ক আমি ভুলে গিয়েছি। এখন তো উইন্টার সিজন চলে গেছে, সামার সিজন, তো তাই খুব একটা ফুল ফ্লাওয়ার্স ফুল সুন্দর লাগছে। এটা একটা ছোট্ট মতো ব্রিজ, বাচ্চাদের এখানে কিছু রয়েছে, কিছু বসার কোনো জায়গা পাচ্ছি না। জল থাকে যত সম্ভব, তাই না? জলটা দিয়ে কিছু মাছ টাছ মনে হয় দেয়, সব শুকিয়ে গেছে যেহেতু এখন
সিজন বদলাচ্ছে। বাহ, এখানে কি সুন্দর দুটো ফুল হচ্ছে। বাহ, খুব সুন্দর একটা বসার জায়গা পেয়েছি আমরা, এখানে বসবো। কারণ এত প্রচণ্ড রোদে তো আর ঘোরার এনার্জি নেই, একটু বসে রেস্ট নিলে হবে না। তো এটা আমাদের জন্য পারফেক্ট জায়গা, এখানে বসবো। উপরে উঠবো, এই যে। তো চলো যা যাক। সিঁড়িটা বেশ ভয়ানক সিঁড়ি, ফার্স্ট টাইম এরকম বেঁকা বেঁকা সিঁড়ি উঠছি। ওরে বাপরে, দেখতে যাই আমরা, চলো এদিকতে যাওয়া যাক। কত সুন্দর দেখো, যেন মনে ওভার ব্রিজ ক্রস করছে। তোমার তুলে দিই, কত সুন্দর কাঠের ব্রিজ করেছে। ওদিকতে যাও, ওদিকতে যাও। পেন্ট হাউস কত সুন্দরভাবে করেছে। দেখো সিঁড়িটা, এইভাবে মানুষ নামতে পারে। ও বাবা, এটা ভাঙা, এরকম হচ্ছে কেন? ওরে বাপরে, দেখি শুভ সিঁড়িতে নামছি আমরা। যাওয়া যাক, নেমে যাই। এখানে একটা জিনিস দেখলাম যে আমরা ভিতরে পার্কের মধ্যে ঢুকলাম, ওখানে টিকিট নিল, অথচ এর ভিতরে আরেকটা 7টা দেখার জিনিস রয়েছে। ওখানে ঢুকতে গেলে আরও আলাদাভাবে টিকিট কাটতে হবে। এটা আমরা জানতাম না প্রথমে, তারপর এখানে দেখলাম এখানে সিস্টেমই অন্যরকম। তো যাই হোক, ওটাও টিকিট কেটে নিলাম। আর এখন আমরা ভিতরে প্রবেশও করে গিয়েছি। আর এখানে যে পিরামিড আরও বাকি থিম রয়েছে, সবটাই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর নিজেও দেখবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এগুলো পিরামিড, প্যারিসের পিরামিড। কত সুন্দর, কত সুন্দর সুন্দর জিনিস। না না, ওদিকে যাওয়া যাবে না। জলের কি সহ্য, আওয়াজটা দেখেছো, মারাত্মক। চলো ওদিকতে যাই আমরা। এদিকে কোথায় থেকে নিয়ে যায়, গলি গলি। এখানে প্রবেশ করাতে মাত্র দেখলাম যেন ইতিহাসের দোরগোড়ায় চলে এসেছি আমরা। এখানে ঐতিহাসিক জিনিসপত্র দারুণ, যেভাবে মূর্তিগুলো আঁকা রয়েছে, সত্যি দেখে চোখটা জুড়িয়েই যাচ্ছে। মনে হচ্ছে যেন ঐতিহাসিকের একটা নতুন অধ্যায় আমরা পা রেখেছি। আর সেসব জিনিসগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আর এই যে খোদাই করা যে পাথরগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রং করে রেখেছে, যেন আগেকার দিনে প্রবেশ করলাম, আগেকার যে মুহূর্তটা সেটাকেই ফিল করতে পারছি। যাই হোক, ওখান থেকে আমরা এখন বেরিয়ে গিয়েছি। নেক্সট আমরা এগোচ্ছি, একটা বড় একটা যীশুখ্রিস্টের মূর্তি রয়েছে, ওখানেই যাওয়া হবে। চলো আগে ওইটা ঘুরে আসি, তারপরে হচ্ছে। ঘুরছি, আমার হাজবেন্ড ও তো খুবই ক্লান্ত, শুয়ে পড়েছে মাটিতে। চলো ওকে দেখাই। ক্লান্ত হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, এই পোস্ট হেবে, এদিকে একটা ছবি তুলি, তাকাও, লুক এট মি। कौन है ये लोग? হ্যাঁ, একদম হিট লাগছে। ওকে, कहाँ से आते हैं? তো নেক্সট আমরা দেখলাম, এটা আমাদের 3 নাম্বার ছিল, যেটা খুব সুন্দর কতগুলো মূর্তি বসানো রয়েছে। এটাও ঐতিহাসিকের একটা দিক। আমরা ইতিহাসের পাতায় এরকমই অনেক মূর্তি পড়েছি, নামটা আমার মনে। তারপরে ইকো পার্কের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় যেটা দর্শকের মন কেড়েছে বলতে পারো, সেটা হচ্ছে কি তাজমহল। এটা আগ্রার অরিজিনাল তাজমহল না, এটা হচ্ছে কলকাতার তাজমহল। খুব সুন্দর আর অসাধারণ লুকিংটা লাগছে। অরিজিনাল নয়, তবে অরিজিনালের মতো সাজিয়েছে, যাতে দর্শকরা এখানে আসে, ঘুরে, দেখে, ছবি তোলে, মানে নানান। যাই হোক, খুবই সুন্দর লাগছে। আর আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, দেখুন।
সুড়ঙ্গটা দেখো। গরমে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হ্যালো, তো তোমার ঘুরতে এসে কেমন লাগছে একটু বলো, দর্শকরা জানতে চায়। তুমি কি নেক্সট টাইম আমাকে আর নিয়ে আসবে? বলো সেই ডায়লগটা। বাড়িতে যাবো, চলো আমাদের ঘোরা complete। এবার হাজারদুয়ারির গেট বাকি আছে, ওটা ঘুরে আমরা চলে যাবো। আমার দম ঠিক আছে, গরম তো কী হয়েছে, ঘোরা বন্ধ যাবে না। ঘুরতে যখন টিকিট কেটে যখন ঢুকেছি, পুরো টিকিটের সুদে আসলে ওষুধ করে তবে যাবো। কী ভেবেছো তুমি আমাকে? আমরা বাঙালিরা একটা একটা টাকার হিসাব আমরা রেখে চলি, তবে সংসারী হতে পারো, বুঝলে? একটা দরজা লুকোবো, তুমি আমাকে খুঁজবে, ঠিক আছে? যদি খুঁজে পাও আমি বাড়ি চলে যাবো। রাজি? বলো। শোনো, হাজারটা দুয়ার, আমি এখন কোথায় লুকিয়ে কোনো একটা দরজায় খুঁজে বেড়াই। কত সুন্দর, দেখেছো? এবারে এক্সিট গেট আছে, ওই দিকটা চলো। কোন দিকে এন্ট্রি? এই যে এক্সিট গেট আছে, ওই দিকটা চলো। এক্সিটে ভালো জায়গা বলে চলে এলাম। ওই পরে দেখো একটা এক্সিট গেট আছে, ওই দিক থেকে যাবে, কত সুন্দর জায়গা পাবে। কোন দিকটা বলো তো? এক্সিট গেট। তো চলো ওদিকে যাই। এই এটা কোথায়, কোন দিকে থাকে আমি জানি না। আরও কিছু আছে এখানে দেখার মতো? হ্যাঁ, এবার এক্সিট গেট থেকে দেখে যাবে। চলো তার যাওয়া যাক। এখানে মোটামুটি 7টা টিকিট কেটে যা দেখলাম, ঘুরলাম, মোটামুটি ভালোই হয়েছে। খুব একটা যে 30 টাকা লজ হয়নি, ঠিক আছে। তবে গরমে তো বেশি কষ্ট হচ্ছে আর কি। আমাদের সব কিছু দেখা কমপ্লিট, ঘোরাঘুরিও কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তাহলে ব্লগটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।